ব্যবস্থা করে দেন। যারা মোবাইল সাবধানে রাখবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের লোক থাকতে পারে। তাদের খাওয়া হয়েছে, তারা তাদের শান্তিতে ফিরে যাবে। তারা আমাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক অপরাধীকে শান্তির মধ্যে তুলে তুলবেন, সুন্দর সমাধান করবেন। তারা একটা জনপদ তৈরি হবে, যারা হবে তারা আমার জনপদ তৈরি হবে। আমি সত্যি স্বপ্ন দেখি সবাইকে সঙ্গে নিয়ে এই আগামী নারায়ণগঞ্জ। আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে এক নতুন স্বপ্ন দেখি। আপনারা জানেন বিগত দিনগুলিতে আমরা সন্ত্রাস চাঁদাবাজের হাতে বিমুখ ছিলাম। আমাদের অবস্থান এমনই ছিল যে আমরা আমাদের কথাগুলো বলতে পারি না, বিভিন্নভাবে সরকারি পেট্রোল দিয়ে আমাদেরকে কিভাবে মামলা গুম করে আমাদেরকে কথা বলা থেকে বিরত রেখেছিল। আজকে এই যে ছাত্র জনতার যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছি। ইনশাআল্লাহ আমরা এই স্বপ্ন আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করব। এখানে অনেক বড় বড় সমস্যা আছে, এখানে আমরা সবাই মিলে কাজ করতে চাই। প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট আছে, প্রত্যেকটা দলের একটা ধরন আছে। কোনো দলে কোনো খারাপ কিছু নেই, সব দলে ভালো আছে। এবং গণতন্ত্রের সৌন্দর্য দিকটা হলো যে অনেক থাকবে, দিন শেষে একসাথে বসবাস করবে, সেটাই গণতন্ত্রের সুন্দর দিক। নারায়ণগঞ্জ বন্দরে কোনো ভালো হাসপাতাল নাই, আমরা অনেক সমস্যা, এখনো স্বাধীনতা ভূমি একটা জেলা, এই জেলাতে এখনো লোক দিয়ে বেশিরভাগ মানুষের যাতায়াত করতে হয়। আমাদের একটা ইচ্ছা, আমরা সবাইকে নিয়ে এই কাজগুলি আমরা করব। শহরে আমাদের নিয়ন্ত্রণ আছে, ট্রাফিক আছে, মানুষ সমস্যা আছে, কিশোর গ্যাং নামে যে ছেলেমেয়েদেরকে নিয়ে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ভাবে, আমরা সেগুলি নিয়ে কাজ করতে চাই। যদি আমাদের সবাই সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ আমরা কাজ করব। সেটা হতে হলে জনপ্রতিনিধি হতে হবে, বিষয়টা এরকম না। জনপ্রতিনিধি হয়েও করা যায়, জনপ্রতিনিধি না হয়েও করা যায়। আমার এই ইচ্ছাকে ও উদ্যোগকে অনেকেই নানাভাবে ইতিবাচক এবং নেতিবাচক হিসেবে সমালোচনা করেছেন। যারা ইতিবাচক সমালোচনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এবং যারা নেতিবাচক সমালোচনা করছেন এবং করতেছেন তাদেরকে বলবো ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা করেন। এটা থেকে ভুল শুনবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে পারি।